আসসালামু আলাইকুম। ডেনিস এনকানহা গিনি বিসাউ আফ্রিকান একটি রাষ্ট্র। গিনি বিসাউ এর প্রেসিডেন্ট যিনি মুসলমান, প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোর নিরাপত্তা বাহিনীর প্রধান ছিলেন। যে বাহিনীটি সেনাবাহিনীকে প্রেসিডেন্টকে নিরাপত্তা দিত, সেই বাহিনীর প্রধান ছিল ডেনিস এনকানহা, যিনি ইসলাম ধর্মবিশ্বাসী, মুসলমান ধর্মবিশ্বাসী রাষ্ট্রপ্রধান উমারো সিসোকো এমবালো। তো নিরাপত্তা পরিষদের নিরাপত্তা বাহিনীর প্রধান প্রেসিডেন্টকে নিরাপত্তা দেওয়ার বদলে অ্যারেস্ট করেন, আটক করেন, করে দেশে একদল সেনাবাহিনী, একজন সেনা সদস্য বা বেশ কিছু সেনা সদস্য দেশে অভ্যুত্থান ঘটান। তো যিনি প্রেসিডেন্টের জীবন বাঁচানোর দায়িত্বে ছিলেন, তিনি প্রেসিডেন্টের আটকের কারণ হলেন কি জন্য? রাজনৈতিক যে দল আছে, রাজনৈতিক দলগুলো নিজেরা নিজেদের মধ্যে রাজনৈতিক সমাধান করতে পারছিল না। বর্তমানে স্ট্যান্ডিং প্রেসিডেন্ট ছিলেন উমারো সিসোকো এমবালো, কিন্তু গত বৃহস্পতিবারে নির্বাচনের ফলাফল ঘোষণার কথা ছিল, তার আগেই এই অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করল সেনাবাহিনী। এমনই হয় যখন গণতন্ত্র, সভ্যতা এবং দেশের স্থিতিশীল পরিবেশ নষ্ট হয়, যখন রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, মানুষের জানমালের নিরাপত্তা থাকে না, রাস্তাঘাটে খুন খারাপি শুরু হয়ে যায়, ঠিক সেই মুহূর্তগুলিতে এই অস্ত্রধারী সেনাবাহিনী ক্ষমতায় চলে আসে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত জাতিগুলো পৃথিবীর যেখানে যেখানে আছে, সেখানে সেখানে এই সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে, যে তারা ক্ষমতা লোভী, হিংসুটে, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এগুলো আমাদের চরিত্রের বৈশিষ্ট্য। ক্ষমতা যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে, দেশে কোনো নিয়ম শৃঙ্খলার ধার ধারে না, কেউ কারো নিয়মকানুন মানে না, যে যার মতো, শৃঙ্খলা নেই, কিচ্ছু নেই। তো সেই কারণে যখন একটা সভ্যতাকে যখন একটা সভ্যতা নষ্ট হয়ে যায়, তখন অসভ্যতার চরম সীমায় যাওয়ার আগে বা সামাজিক সন্ত্রাস ছড়িয়ে পড়ার আগেই অস্ত্রধারীরা ক্ষমতা দখল করে, এটাই নিয়ম। পাকিস্তানে অবস্থাও তাই। সেখানে ইমরান খানকে অ্যারেস্ট করে সেখানে বর্তমানে একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, সেনা শাসিত, সেনা সমর্থিত। আর গণতন্ত্রের ধ্বজাধারী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সগৌরবে সেই সেনাপ্রধানের প্রশংসা করে, কারণ সেখানে আমেরিকার স্বার্থ আছে। এই হয়েছে ব্যাপার। গণতন্ত্রের ধ্বজাধারীরা, গণতন্ত্র মুখ্য বিষয় নয়, তাদের স্বার্থ যেখানে রক্ষিত হয়, সেটা রাজতন্ত্র হোক বা যাই হোক, সেখানেই তারা সমর্থন যোগায়।
আমরা এমনটাই দেখতে পাচ্ছি সৌদি আরবে, তারপরে গিনি বিসাউ 15 শতকের পর থেকে 1973 সাল পর্যন্ত পর্তুগিজ উপনিবেশ ভুক্ত দেশ ছিল, একটা উপনিবেশ ছিল। দীর্ঘদিন ধরে পর্তুগিজ সাম্রাজ্যবাদী শক্তি জাতি এই বাণিজ্য ও প্রশাসন তাদের নিয়ন্ত্রণে কবজা করে রেখেছিল। তারপরে 1956 সালে PAIGC বা আফ্রিকান পার্টি ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ গিনি অ্যান্ড ক্যাপ ভার্ডি নামের একটা সংগঠন তৈরি হয় এবং তার নেতৃত্বে থাকেন আমিলকার কাব্রাল। তিনি এই স্বাধীনতার নেতৃত্ব দেন, প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন করেন, কিন্তু তাতে কাজ না হওয়াতে পরবর্তীতে তারা সশস্ত্র আন্দোলন শুরু করেন। 1956 সাল থেকে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল, কিন্তু তাতে কাজ হচ্ছিল না দেখে 63 সাল থেকে আবার সশস্ত্র সংগ্রাম শুরু হয় এবং ধীরে ধীরে বিভিন্ন অঞ্চল দখলের নীতি নিতে 70 সালের মধ্যে এই PAIGC গ্রুপটি দেশের প্রায় 3 ভাগের 2 ভাগ অঞ্চল দখল করে নেয় এবং সেখানে তারা নিজেদের ইচ্ছামতো প্রশাসন প্রতিষ্ঠা করে, স্কুল, চিকিৎসা ক্ষেত্র, ব্যবসা বাণিজ্য ইত্যাদি গড়ে তোলে। ফলে তারা একটা রাষ্ট্র কাঠামো তৈরি করে ফেলে এভাবে। এরপরে 1973 সালের 24শে সেপ্টেম্বর রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে গিনি বিসাউ নিজেকে একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করে। আর তাদের এই ত্যাগ তিতিক্ষার ফলে ঘোষিত স্বাধীনতা বিশ্বজুড়ে স্বীকৃতি পায় এবং 70টা দেশ প্রায় সঙ্গে সঙ্গে তাদেরকে স্বাধীনতা স্বীকৃতি দেয়। আর এরই মাঝে পর্তুগালের ভিতরেও একটা রেভলিউশন হয়, রেভলিউশন অফ দ্য কন্ডিশন, সামরিক অভ্যুত্থান হয়, নতুন সরকার গঠিত হয়। নতুন সরকার এসে উপনিবেশ ত্যাগ করার চিন্তা করে। ফলে 1974 সালে তারাও গিনি বিসাউয়ের স্বাধীনতা মেনে নেয়। এরপর থেকে দেশটা স্বাধীন। এত বড় একটা ত্যাগ তিতিক্ষা রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে জাতিটা স্বাধীন হলো, সেই জাতিটা আবার এত দ্রুত অধপতনে যায় কীভাবে? এখানকার প্রায় 50% মানুষ মুসলমান, অর্থাৎ অর্ধেক মানুষ ইসলাম ধর্ম বিশ্বাসী, আর 19% মানুষ খ্রিস্টান, 30 থেকে 31% মানুষ আদিবাসী ধর্ম পালন করে। তাহলে 50%, অর্ধেক মানুষ যেখানে মুসলমান, সেখানে তো শান্তিপূর্ণ পরিবেশ থাকা উচিত ছিল, কিন্তু সেখানে দুর্নীতি, ছিনতাই, চুরি, মাদক ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এত যুদ্ধ বিগ্রহ রক্তক্ষয়ের মধ্যে দিয়ে যে দেশটা স্বাধীন হলো, সেই দেশটা খুব অল্প সময়ের মধ্যে অতি দ্রুত দুর্নীতির করাল গ্রাসে ডুবে যায় এবং চাঁদা, সন্ত্রাস, মাদক, খুন খারাপি সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গোটা বিশ্বের মাদকের রুট ট্রানজিট পয়েন্ট হিসাবে দেশটি স্বীকৃতি লাভ করে, বিশেষ করে কোকেনের জন্য। অথচ সেখানকার 50% মানুষ, অর্ধেকের মতো মানুষ মুসলমান।
মুসলিম অধ্যুষিত জাতিগুলি এভাবেই দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, ক্ষমতার মোহ, লোভ, লালসা এগুলির মধ্যে দিয়ে বিশ্বজুড়ে এক অসভ্য ধর্মবিশ্বাসী জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে। দেশটিতে যে পরিবেশ ভালোই ছিল, সেখানে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশেই ছিল, থাকতো। মুসলমান ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি অন্যদের সঙ্গে মিলেমিশে থাকতো। বিশেষ করে আদিবাসীদের যে বিভিন্ন রীতি রেওয়াজ আছে সেগুলোর সাথে তারাও মিলেমিশে থাকে। ওই যে আনুষ্ঠানিকতাগুলোর মধ্যে তারাও যুক্ত হয়। তাদের যে সমস্ত রীতি আছে সেগুলোর সাথে কিছুটা তারাও মিলেমিশে থাকে। আদিবাসীদের মধ্যে বিভিন্ন রীতি রেওয়াজ থাকে। তারা প্রতিমা বানায়, পূজা করে, আত্মার প্রতি শ্রদ্ধা জানায়, প্রাকৃতিক ও আত্মিক শক্তিকে বিশ্বাস করে। এগুলো তারা ধর্মীয় উৎসব বা সামাজিকভাবে এগুলো আনুষ্ঠানিকভাবে করে, আর সেগুলোতে যায়। মুসলমানরাও যায়, খ্রিস্টানরাও যায় এবং সবাই মিলে উৎসব করে। এর পাশাপাশি মুসলমানদের রীতি রেওয়াজ অনুযায়ী যেটা আছে, ধর্ম বিশ্বাস অনুযায়ী যা করা দরকার সেটা করে। খ্রিস্টানরাও তাদের গির্জা বা যেসব আনুষ্ঠানিকতা আছে সেগুলোও করে। এরপরে পাশাপাশি তারা নিজেরা মিলেমিশে থাকে। ধর্মীয়ভাবে সেখানে কোনো সংঘাত নাই, কিন্তু সমস্যা হচ্ছে যেখানে 50% মানুষ মুসলমান, সেখানে একটা শান্তিপূর্ণ পরিবেশ বিশ্ব আশা করে, কিন্তু বাস্তবে সেটা দেখা যায় না। আমাদের দেশের মতো গলা ফুলে বলি 90% 95% মানুষ মুসলমান, কিন্তু সন্ত্রাস, চাঁদাবাজ, খুন, ক্ষমতার লোভ আমাদেরকে ভারতের গোলাম বানায়, কখনো আমেরিকার গোলাম বানায়, কখনো চীনের গোলাম বানায়। গোলামির জিনজির থেকে মুক্ত হতে পারি না। শুধুমাত্র মুখেই বলি পাকিস্তানের গোলামি থেকে মুক্তি পাইছি। পাকিস্তানের গোলামি থেকে মুক্তি পাইছি, সেটা তো ভিন্ন জিনিস, কিন্তু এখনও তো আমরা মানসিকভাবে স্বাধীন না। আমরা সবসময় মনে করি আমরা যে অপরাধ করি সেই অপরাধের বিচার কেউ করবে, বা কেউ ভালোটা করবে, আমি খারাপটা করি, সমস্যা নেই, এই অবস্থা। কিন্তু বিষয়তেও সেই পরিবেশ। নিজেদের মধ্যে মারামারি, হানাহানি, বিশ্বাস অবিশ্বাস, দোলাচালের বিপরীতে সেনাবাহিনী সবসময় সেখানে অস্ত্রের ঝঞ্ঝানি দেখায় এবং সেনা অভ্যুত্থান ঘটায়। আসসালামু আলাইকুম।